আছে ইন্টিজার ভ্যালু ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার, সেটা হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড মেথড। আমরা যেটা ফার্স্ট মেথডটা শিখলাম কাটিং প্লেট মেথড, সেখানে প্রবলেমটা কী হচ্ছিলো যে আমরা ফিজিবল এরিয়াটাকে একটু কম করে নিচ্ছিলাম। তাতে আমরা দেখেছি যে অ্যাকচুয়াল ধরো কোনো একটা প্রবলেমে যে ইন্টিজার ব্যাপারটাকে বাদ দিলে সলিউশন আসতো, তা থেকে ইন্টিজার সলিউশন নিলে অন্য সলিউশন আসছে, আর সেটা অনেকটাই ডিফার করছে। এবার আরও একটা ব্যাপার দেখছিলাম যে ওখানে তোমার মিক্স কাইন্ড থাকলে কি যদি তোমার শুধু ইন্টিজার বলে, তার জন্য এক এক রকম করে করতে হচ্ছিল। এই ব্রাঞ্চ বাউন্ড মেথডে কি যে আমার যে কোনো টাইপ অফ প্রবলেম হোক, ইন্টিজার প্রবলেম পিওরলি হোক, মিক্সড হোক, 0-1 টাইপ হোক, সমস্ত রকম প্রবলেম আমরা নর্মালি সলভ করতে পারবো। আর এখানে আর একটা অ্যাডভান্টেজ কি, অ্যাকুরেসিটা অনেকটা বেটার হবে। কিভাবে না, এই মেথডটা মেনলি কাজ করে কিভাবে, এখানে তোমার যে মেনলি প্রবলেমটা আছে, সেই প্রবলেমটাকে কি করা হয়, কিছু আলাদা আলাদা সাব প্রবলেমে ডিভাইড করে নেওয়া হয়। সাপোজ তোমার কাছে একটা ফিজিবল এরিয়া পেয়েছো যেটা ইন্টিজার প্রবলেমে সলভ না করে পাওয়া, সেরকম একটা প্রবলেমকে তুমি ওই ফিজিবল এরিয়াটাকে কিছু সাব পার্টে ভাগ করে নিলে, মানে কিছুটা এরিয়া একটা প্রবলেমে নিলে, কিছুটা এরিয়া একটা প্রবলেমে নিলে, সেইভাবে আমরা সলভ করি। তারপর ওই কর্নার পয়েন্ট যেভাবে মেথড আছে সেটা ইউজ করি আমরা সলভ করব। এটাকে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড এই মেথডটা প্রথম নিয়ে এসেছিলো, তাই জন্য ব্রাঞ্চ বাউন্ড মেথড বলে। এবার এই মেথডটা ইউজ করতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হবে, যে নর্মাল যেটা সলিউশন আসে সেই সলিউশনটা গ্রাফিক্যালে তোমাকে লিখে নিতে হবে, মানে ড্র করে নিতে হবে। তো সেইটা আমরা আর করছি না, কারণ আমরা প্রিভিয়াস প্রবলেমগুলোতে বারবার একই জিনিস করে এসেছি। তো একটা প্রবলেম যেটা আমার গ্রাফিক্যালে সলভ হতে পারে বা সলিউশন তার ছিল গ্রাফিক্যাল, সেই রকম প্রবলেমকে আমরা সলভ করব। তো তার জন্য কি এখানে একটা জাস্ট প্রবলেম নিয়ে নেওয়া হয়েছে। প্রবলেমটা কি স্টেট করা আছে, যেরকম একটা নর্মাল ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম থাকে সেরকম ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম নেওয়া হয়েছে। শুধু বলা আছে কি সলভ দ্য প্রবলেম ইউজিং দ্য ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড মেথড। এবার ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড মেথডটা কি আমরা স্টেপগুলো আলাদা করে লিখতেই পারতাম, সেটা না লিখে এখানে আমি একটা প্রবলেম দিয়ে পরপর বলে দেবো যে স্টেপ বাই স্টেপ আমাকে কী করতে হবে। এবার এই যে প্রথম আমাকে একটা প্রবলেম পেলে, তাহলে এটা দেখো এমনি দেখতে পাচ্ছি যে 2 ভেরিয়েবলস আছে, তাহলে এটাকে সিম্পলি আমরা গ্রাফিক্যালি সলভ করতে পারি। তো আমি সেটা হাতে না করে এখানে গ্রাফিক্যালি সলিউশনটাও এই যেটা পুরোটা লেখা আছে সেটাকে আমি তুলে নিয়েছি। ধরো গ্রাফিক্যাল সলিউশনটা তোমার এই ফিগারটা এসেছে, ঠিক আছে, এই ফার্স্ট ফিগারটা এটা এসেছে আমার গ্রাফিক্যাল সলিউশনটা। তো গ্রাফিক্যাল সলিউশনে দেখতেই পাচ্ছি যে এখানে আমার কর্নার পয়েন্টগুলো কি আছে, একটা হচ্ছে এ বি সি, তিনটে কর্নার পয়েন্ট আছে। এখানে বি পয়েন্টে আমার ফিজিবল ভ্যালুটা দিচ্ছে। বি পয়েন্টে কী কী ভ্যালু আছে, x1 এর ভ্যালুটা 1.92 আর x2 এর ভ্যালুটা 2.69 আসছে, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অবভিয়াসলি। তার জন্য z এর ভ্যালু আসছে 11.91। এবার এই কর্নার পয়েন্টের ভ্যালুটা ক্লিয়ারলি এটা নন ইন্টিজার সলিউশন এসেছে, কারণ ইন্টিজার ভ্যালু না, 1 পয়েন্ট সামথিং আছে, 2 পয়েন্ট সামথিং আছে, তার মানে এগুলো ইন্টিজার ভ্যালু না। তাহলে ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে দিয়েছে, কিন্তু আমার নর্মালি সলভ করে দেখছি ইন্টিজার প্রবলেম আসছে না। তাহলে আমি কি করতে পারি, দেখো আমি আবার আগেটাও যাচ্ছি, যে এখানেই আমার যখন ইন্টিজার প্রবলেম এলো না, তাহলে ফার্স্ট আমার কাজ কি হবে, ওই জাস্ট গ্রাফটা ড্র করে নেওয়া, মানে ওই ফিগার 7.4 যেটা আছে সেটাকে ড্র করে নেওয়া, ড্র করে তার সলিউশনগুলোকে লিখে নেওয়া। সেটা করতে বেশি টাইমও যাবে না। সেটা করে নেওয়ার পর কি দেখতে পাচ্ছি যে আমার যেটা z1 কি রিপ্রেজেন্ট করছে, ইনিশিয়ালি আমার যেটা আপার বাউন্ড এসেছে, মানে যে ভ্যালুটা আমি পেয়েছি z এর, তো সেটা 11.91 এসেছে। এবার এখানে দেখতে পাচ্ছি যে দুটো যে ভ্যালু আছে x1 x2 দুটোই হচ্ছে আমার কি ইন্টিজার, নন ইন্টিজার ভ্যালু এসেছে, ঠিক আছে। তাহলে এবার আমি x1 হোক x2 হোক যে কোনো দুটো ভ্যালুকে মানে দুটো ভ্যালুকেই ইন্টিজার করতে হবে, কারণ ওপরে ক্লিয়ারলি দেয়া আছে x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড ইন্টিজার্স ক্লিয়ারলি বলা আছে। তার মানে এখানে x1 x2 দুটোকে ইন্টিজার করতে হবে। তাহলে আমি কোনো একটাকে টার্গেট করতে পারি যে একটাকে আমি ইন্টিজারে নিয়ে আসবো ফার্স্ট, আমার সেটা কাজ হবে, তারপর আমি পরেরটা নিয়ে ভাববো। তাহলে এখানে সেইটা x1কে নেয়নি, x2কে নিয়েছে। রিজনটা অবভিয়াস যে x2টা মোর গ্রেটার ভ্যালু, মানে বেশি বড় ভ্যালু, তাই জন্য।
তো এক্স টুর ভ্যালুটা দেখতে পাচ্ছি 2 পয়েন্ট সামথিং আছে, তার মানে এক্স টুর এই যে ভ্যালুটা 2 থেকে 3 মধ্যের যে রেঞ্জটা আছে তার মধ্যে আছে। তাহলে এখানে কি লিখেছে দেখো, সিন্স ভ্যালু অফ দ্য ভেরিয়েবল এক্স টু ইজ নন ইন্টিজার, এটা নন ইন্টিজার ভ্যালু। এবার এটার জন্য আমি ব্রাঞ্চিং করব, মানে কি এই প্রবলেমটাকে দুটো সাব পার্টে ডিভাইড করব। সেটা কি নেব, ফার্স্ট সাব পার্টটায় কী নেব, যে আমার এক্স টুর ভ্যালুটা লেস অর ইকুয়াল টু, মানে 2 এর কমের সাব পার্টটা, অ্যান্ড এক্স টুর ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু 3 এর ওপরে। কারণ আমি যদি এটাকে ইন্টিজার ভ্যালুতে নিয়ে যেতে চাই, ইন্টিজার ভ্যালু মানে কি, এর ভ্যালুটা যদি 2.69 এরকম আসে, মানে 2 to 3 ভিতরের ভ্যালু, তার মানে এর নিয়ারেস্ট ইন্টিজার কী কী আছে, অবশ্যই নিয়ারেস্ট হচ্ছে 3, তাও মানে এ পাশ থেকে দেখলে হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড থেকে দেখলে হচ্ছে 2 এর ইন্টিজার ভ্যালু আছে, এর আগের আর এর পরের ইন্টিজার ভ্যালু আছে 3, তার মানে ওই দুটোর মধ্যে এবার কোথাও ইন্টিজার ভ্যালু দেবেও, সেজন্য দুটো সাব পার্ট আমি ডিভাইড করে নিলাম। তাহলে প্রবলেমগুলো এখন প্রবলেম সেটটা দেখো, ওই জন্য সাব প্রবলেম, মেন প্রবলেমটাকে আমরা এ প্রবলেম বলি, মানে এই প্রবলেম যেটা অলরেডি দেওয়া আছে এটা হচ্ছে এ প্রবলেম। তাহলে পরের প্রবলেমগুলোকে কী করবো, সাব প্রবলেম বি, সাব প্রবলেম সি দিয়ে ডিনোট করা হচ্ছে, একটা বি একটা সি। এবার তাতে কী কী সাব প্রবলেম নেওয়া হয়েছে, ফার্স্টটা দেখো, যা লেখা আছে আমার প্রবলেমটা, মানে ম্যাক্সিমাম কী করতে দিয়েছে, ম্যাক্স জেড ইকুয়াল টু ওই অবজেক্টিভ ফাংশানটা, সাবজেক্ট টু কনস্ট্রেন্টগুলো একদম যা আছে তাই সব লিখেছে। তারপরে এক্সট্রা একটা করে কন্ডিশন অ্যাড হয়েছে, সেটা কি, ফার্স্টেরটার জন্য এক্স লেসর ইকুয়াল টু, সেকেন্ডটার জন্য এক্স লেসর ইকুয়াল 3। দেখো এখানের জন্য হচ্ছে 3 নাম্বারে দুটো এক্সট্রা কনস্ট্রেন্ট ভ্যালু অ্যাড করা হয়েছে। এবার তাহলে এই দুটোর জন্য আমি গ্রাফ ড্র করতে পারি কিভাবে, না আগের যে গ্রাফটা ড্র করেছিলাম সেইটাই ড্র হবে ইনিশিয়ালি, কারণ প্রথম দুটো কনস্ট্রেন্ট যা ছিল তাই আছে। আর লাস্টেরটার জন্য একটা স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু 2 এর ড্র হবে, আর একটা এক্স ইকুয়াল টু 3 এর স্ট্রেট লাইন ড্র হবে, তাহলে আমরা আলাদা আলাদা দুটো গ্রাফ পাবো। এবার সেটাই চলে এসো এখানে দেখো, তাহলে এখানে সাব প্রবলেম 2 আর 3 এর জন্য যে গ্রাফটা করা হচ্ছে, এখানে দেখো শেডেতে বি দিয়ে যেটা ডিনোট করেছে, বিটা কি আছে দেখো, মেন যেটা তোমার গ্রাফিক্যালটা তুমি ওপর দিকে দেখো, এইখানে আর এখানে একই ভ্যালু আছে, সেম ওখানে যা ভ্যালু দিয়েছিল যদি আমি লিখি তাহলে কি দাঁড়ায়, এই জায়গাটা অ্যাকচুয়ালি ওই পিকচারের সি, এই জায়গাটা হচ্ছে ওই পিকচারের বি, আর এই জায়গাটা হচ্ছে ওই পিকচারের এ ভ্যালু, ঠিক আছে। এবার আমার ফার্স্ট বি সাব প্রবলেম কি বলছে, যে ওর সাথে অ্যাডিশনাল নাম্বার 3 লাইনটা কি হবে, এক্স ইকুয়াল টু 2, সরি এক্স টু ইকুয়াল টু 2, এক্স টু ইকুয়াল টু 2 লাইনটা যদি ড্র করা হয়, তাহলে এক্স টু ইকুয়াল টু 2 লাইন কোনটা, এই লাইনটা, এই লাইনটা ড্র করলে দেখো এবার ফিজিবল এরিয়াটা কি পেয়ে গেছে, এই জায়গাটা পেয়ে গেছে, বি বলে সেট করা আছে যে জায়গাটা। একইভাবে যদি এক্স টু ইকুয়াল টু 3 লাইনটা ড্র করা হয়, ওপরের এই লাইনটা পাবো, তাহলে এক্স টু ইকুয়াল টু 3 লাইনটার জন্য একদম যেটা আমার সাব এরিয়া পেয়েছে সেটাই সি, সাব এরিয়াটা দিয়ে ডিনোট করেছে, শেডেড অন এরিয়াটা, সেটা খুব ছোট্ট একটা জায়গা। তাহলে এখানে দুটোর জন্যই আবার আমি দুটো আলাদা আলাদা সাব সেকশনের জন্য বা সাব প্রবলেমের জন্য আমি সলিউশন লিখতে পারি। তাহলে সেই সলিউশনটা উপরে লেখা হয়েছে, সলিউশনটা কি আসছে, মানে ফার্স্টের যদি এরিয়াটা দেখো, ফার্স্টের এরিয়ার কর্নার পয়েন্ট আমি আরেকটা কালি ইউজ করছি, ফার্স্টে যদি বি সাব প্রবলেম দেখো, তার কর্নার এরিয়ার কোনটা এলো, এই পয়েন্টটা কর্নার এরিয়া, এই পয়েন্টটা কর্নার এরিয়া, এই পয়েন্টটা কর্নার এরিয়া। তাহলে সেই কর্নার এরিয়াগুলোকে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে সেখান থেকে আমার কোনো একটা পয়েন্টে নিশ্চয়ই সে ফিজিবল ভ্যালু দেবে, সেটা এই প্রবলেমটার জন্য মোস্ট প্রবলি বি পয়েন্টে দিচ্ছে ফিজিবল সলিউশনটা। সেই ফিজিবল সলিউশনটার জন্য এখানে প্রবলেমটার সলিউশন কী দাঁড়াচ্ছে দেখো, ওপরে মেনশন করা আছে, প্রবলেমটার সলিউশন দাঁড়াচ্ছে এটা, x1 ইকুয়াল টু 2.5, x2 ইকুয়াল টু 2 অ্যান্ড ম্যাক্স জেড ইকুয়াল টু 11। এবার যদি অন্য সাব প্রবলেমটা নেওয়া হয়, তাহলে তার জন্য দেখতে কী পাচ্ছি, তার জন্য কর্নার পয়েন্টগুলো কি আসছে, এখানে চলে আসছে কর্নার পয়েন্টগুলো। এবার এই কর্নার পয়েন্টগুলোতে যদি আমি সলিউশনটা নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি কি যে এই
এই কর্নার পয়েন্টটা, এই লাস্ট কর্নার পয়েন্টটা, এটাই ফিজিবল সলিউশনটা দিচ্ছে। x1 এর ভ্যালুটা যেখানে 1 আর x2 এর ভ্যালুটা যেখানে 3, সেখানে ম্যাক্স জেড এর ভ্যালুটা 11ই আসছে। তাহলে ম্যাক্স জেড এর ভ্যালু সেম এলো, দুটো ডিফারেন্ট আমি সলিউশন পেয়েছি। এবার এখান থেকে আমার কনক্লুশনে পৌঁছানোর একটা জায়গায় যাব। দেখো ফার্স্ট কি দেখতে পাচ্ছি, যে প্রথম যে আমার সাব প্রবলেমটা নেওয়া হয়েছিল সেখানের মধ্যে বি সাব প্রবলেমটা এখনও পর্যন্ত নন ইন্টিজার ভ্যালু রয়ে গেছে। সেটা হচ্ছে x1 এর ভ্যালুটা 2.5, যেটা ইন্টিজার ভ্যালু না। বাট সি প্রবলেমটায় দেখো, সি সাব প্রবলেমটায় কিন্তু সব ইন্টিজার ভ্যালু চলে এসছে। তার মানে সি সাব প্রবলেমটাকে আর আমার ব্রাঞ্চিংয়ের দরকার নেই, মানে আর আমার ওটাকে ভাঙার কোনো দরকার পড়বে না। কিন্তু বি সাব প্রবলেমটা এখনও কি দেখতে পাচ্ছি, বি সাব প্রবলেমটা এখনও প্রবলেম রয়ে গেছে। সেটা হচ্ছে x1 এর ভ্যালুটা এখনও কিন্তু ইন্টিজার ভ্যালু আসেনি, নন ইন্টিজার ভ্যালু। তাহলে এখান থেকে আমার সি সাব প্রবলেমটা থেকে যে ভ্যালু দুটো পেয়ে গেছি সবটাই ইন্টিজার ভ্যালু, তাই ওটাকে নিয়ে আর কিছু করার দরকার নেই, ওটা অ্যাজ ইট ইজ রেখে দেব। এবার আমরা কি করব, দেখব যে বি প্রবলেমটাকে কিভাবে ভাঙতে পারি। এবার তুমি বলবে তাহলে এরকম যতক্ষণ আমার আসতে থাকবে নন ইন্টিজার ভ্যালু ততক্ষণই কি আমি এরকম ব্রাঞ্চিং করতে থাকবো? সেটা কিন্তু না। যতক্ষণ আমার ভ্যালু আসতে থাকবে, নন ইন্টিজার ভ্যালু আসতে থাকবে, ততক্ষণ ব্রাঞ্চিংয়ের দরকার পড়বে না। কখন দরকার পড়বে? যদি আমি দেখতে পাই আমার যেটা অ্যাকচুয়াল অবজেক্টিভ ফাংশানের আমি যেটা ZL এর ভ্যালু ধরেছিলাম ওটা কি ছিল 11, ঠিক আছে। এবার যদি কোনো একটা অবজেক্টিভ ফাংশন পাই যেখানে আমার তো ম্যাক্সিমাইজেশন প্রবলেম এটা, তাহলে এই ক্ষেত্রে যদি একটা ভ্যালু পাই যেটা ওই ZL এর ভ্যালুটা থেকে, ম্যাক্স ZL এর ভ্যালুটা থেকে লোয়ার ভ্যালু, মানে ধরো 11 আছে ম্যাক্স ZL এর ভ্যালুটা এখানে, তাহলে 11-এর থেকে যদি লোয়ার ভ্যালুতে কোনো সাব প্রবলেম পাই তাহলে সেটা থেকে আর কনসিডার করব না, কারণ ও ভ্যালুটা এখন ইনফিরিয়ার হয়ে গেছে। ইনফিরিয়ার ভ্যালু থেকে আমরা সেটাকে কাউন্টে ধরবো না। তার মানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি দুটোর ভ্যালুই কি আছে, 11, তার মানে এগুলোকে আমাকে হাতে রাখতে হবে। বি সাব প্রবলেমটাতে যদি আমার ভ্যালুটা ম্যাক্স জেডের ভ্যালুটা 11-এর থেকে কম এসে যেত তাহলে কিন্তু আমার ওই সিটাই অপটিমাইজেশন হয়ে যেত, আমার আর বি প্রবলেমটা নিয়ে মাথা ব্যথার দরকার পড়তো না, কারণ তখন ওর ম্যাক্স জেডের ভ্যালুটা অ্যাকচুয়ালি ইনফিরিয়ার, তাহলে সেটার কাজে আসতো না। বাট এখানে বি সাব প্রবলেমটার ম্যাক্স জেডের ভ্যালুটা কিন্তু 11 আছে, যেটা ইনফিরিয়ার না, ইকুয়াল টু ম্যাক্স জেডএল। তাহলে এই বি সাব প্রবলেমটাকে আবার আমার ব্রাঞ্চিংয়ের দরকার। এবার দেখো পরের পিকচারে চলে আসি। ব্রাঞ্চিংয়ের দরকার মানে এবার বি প্রবলেমটাতে কী ছিল দেখো ভালো করে মনে করো। যদি বি প্রবলেমেতে আমার x1 এর ভ্যালুটা ছিল 2.5, তারপর চেক করে নেওয়াটাই বেটার। 2.5, ঠিক আছে, x1 এর ভ্যালু 2.5, বাকি সব ভ্যালু ইন্টিজার ছিল। তাহলে এখানে অবভিয়াসলি আমাকে এই x1 এরটা রেসপেক্টিভ ব্রাঞ্চিংটা দরকার। তাহলে এখানে 2.5 ভ্যালুটা আমি কি দেখতে পাচ্ছি 2 to 3-র মধ্যে আছে। তাহলে এর জন্য কি আমার x1 এর ভ্যালুটাকে কি একটা সাব প্রবলেমের জন্য 2 এর কম নিতে হবে, আর একটা সাব প্রবলেমের জন্য 3 এর বেশি নিতে হবে, বেশি বা সমান। তাহলে এখানের ক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, নতুন একটা করে কনস্ট্রেন্ট অ্যাড হবে, মানে বি সাব প্রবলেমটার জন্য যা যা কনস্ট্রেন্ট ছিল 3টে কনস্ট্রেন্ট এসে গেছিলো বিতে অলরেডি। তাহলে যখন বিটা থেকে আবার দুটো সাব প্রবলেমে ডিভাইড করছি, এখানে নাম দেওয়া হয়েছে ডি অ্যান্ড ই, তাহলে ডি অ্যান্ড ই সাব প্রবলেমটায় ওই বি সাব প্রবলেমগুলোর যা কিছু কনস্ট্রেন্ট ছিল সেগুলো থাকবে 1, 2, 3, তার সাথে আর একটা করে ফোর্থ কনস্ট্রেন্ট অ্যাড হবে। সেটা কি ডি, সাপোজ ডি এর জন্য x1 লেস অর ইকুয়াল টু, আর ই এর জন্য x1 গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে এই দুটো এক্সট্রা করে অ্যাড হলো। মানে আমি যদি একবার লিখে দিই সেটা মনে হয় বেটার। আচ্ছা এখানে লেখাই আছে দেখো, তাহলে একবার লেখাটা দেখে নিলে বুঝতে পারবে যে ডি সাব প্রবলেমটা দেখো বিতে যা ছিল 1, 2, 3 সব রেখেছে, তার সাথে একটা ফোর্থ অ্যাড করেছে। সেমভাবে ই সাব প্রবলেমটা 1, 2, 3 যা বি সাব প্রবলেমে ছিল সবই নিয়েছে, তার সাথে শুধু একটা ফোর্থ অ্যাড করেছে। এবার এই দুটো করার জন্য যে পিকচারটা আসছে, পিকচারটা এখানে এসছে, তাই আমরা আবার ফিরে গেলাম। এবার পিকচারটা কি আসছে,
যা কিছু আমার আগের পিকচারটা ছিল অ্যাজ ইট ইজ সেম হবে, ওই পিকচারটাই আমি পুরো আঁকলাম বা রেখে দিলাম। কেউ ওই পিকচারটার ওপরেও করতে পারো, পিকচারটা অনেক বড় করে ড্র করে নিয়ে তার ওপরেই বারবার ব্রাঞ্চিংটা করতে পারো, তাতে কিছু অসুবিধা হয় না। শুধু সেটগুলোকে বোঝানোর জন্য তখন তা কী করতে হবে না, ডিফারেন্ট কালার ইউজ করতে হবে, যেটা ডিফিকাল্ট হয়ে যায়, সেজন্য আলাদা করে আঁকাটা মোর সেফ। এবার এখানে দেখতে পাচ্ছি কি যে এই যে বিটা ছিল, বি এর যে সাব প্রবলেমটা ছিল, সেই জায়গাটায় যা ছিল ওই জায়গাটা শুধু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, সিটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এবার ওখানে অ্যাড হচ্ছে কি x1 ইকুয়াল টু 2 পয়েন্ট একটা, এখানে দেখো এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে সেই লাইনটা, x1 ইকুয়াল টু 2 আর একটা লাইন অ্যাড হবে সেটা হচ্ছে x1 ইকুয়াল টু 3। তাহলে x1 ইকুয়াল টু 2 যখন লাইনটা অ্যাড হলো তখন এই ডি রিজিয়ানটা আমি পেয়ে গেছি, শেডেড এরিয়াটা, আর যখন x1 ইকুয়াল টু 3 করেছি তখন এই ই এরিয়াটা পেয়েছি। তাহলে এখন ওই বি সাব প্রবলেমটা ভেঙে কোথায় কোথায় হয়ে গেছে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই। এবার ডি এর জন্য দেখতে পাচ্ছি কর্নার পয়েন্টগুলো কী কী আছে, এই একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, যেখানে এই কর্নার পয়েন্টটা মানে এই জায়গাটা অপটিমাল সলিউশনটা এসেছে, সেটা ভ্যালুটা কি এসছে, x1-এর ভ্যালু 2, x2-এর ভ্যালুটাও 2, ম্যাক্স জেডের ভ্যালুটা 11। আর ই প্রবলেমটাতে কর্নার পয়েন্ট কী আসছে, এই একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানেও কর্নার পয়েন্টে অপটিমাল সলিউশন এই পয়েন্টটা এসেছে, পয়েন্ট এসছে x1 ইকুয়াল টু 3, x2 ইকুয়াল টু 1.4, জেডের একটা ভ্যালু। এবার খুব ইন্টারেস্টিংলি এখানে দেখতে পাচ্ছি যে এগেন আমার একটা সাব প্রবলেম, যেমন ডি সাব প্রবলেমটা অপটিমাল সলিউশন যে দিয়েছে সেখানে কিন্তু নন ইন্টিজার ভ্যালু নেই, সব ইন্টিজার ভ্যালু, তার মানে ওটাও আমার একটা সলিউশনের মধ্যে কাউন্ট করার জায়গায় এসে গেছে। বাট এখানে যে ই সাব প্রবলেম পেয়েছি এগেন সেখানে x2-র ভ্যালুটা নন ইন্টিজার হয়ে গেছে, x2-র ভ্যালুটা 1.4, যেটা ইন্টিজার ভ্যালু না। বাট এখানে একটা ভালো ব্যাপার কি যে এর ম্যাক্স জেডের ভ্যালুটা ই প্রবলেমটার জন্য এসেছে 10.2, হুইচ ইজ ইনফিরিয়ার টু 11। তার মানে আমার ওই ম্যাক্স জেডের যে ভ্যালুটা ছিল 11, তার থেকে এখানে ভ্যালুটা কম। তাহলে এই সাব প্রবলেমটা নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই, এটা আমাকে ভ্যালু দেবেও না, মানে ম্যাক্সিমাইজ ভ্যালু দেবেও না, তাহলে এটা আমি এবার বাদ দিতে পারি। তাহলে আলটিমেটলি আমার হাতে কী কী পড়ে রইল দেখো, সেটা একটা লিস্ট করে এখানে দেয়া আছে, ঠিক আছে। দেখো প্রথম ছিল আমার এ প্রবলেমটা, এটা থেকে দুটো, দেখো এইখানে এই লিস্টটা দেখো, প্রথমে আমার এ যেটা অ্যাকচুয়াল প্রবলেম ছিল সেখান থেকে দুটো সাব প্রবলেম আমি নিয়েছিলাম, কার রেসপেক্টে এই x2টাকে স্প্লিট করেছিলাম, বি আর সি দুটো পেয়েছিলাম, দেন সিটা পুরোপুরি ইন্টিজার চলে এসেছিলো। এবার তারপরে কোনটা এসেছিলাম, বিতে, বি থেকে কি দেখতে পাচ্ছি, বি থেকে যে ইন্টিজার ভ্যালুগুলো এলো সেগুলো দেখতে পাচ্ছি এই ই এসেছে আর ডি এসেছে, যেখানে ডিটা আমার আবার কি দেখতে পাচ্ছি যে ইন্টিজার ভ্যালুটা সাপোর্ট করছে, বাট ই প্রবলেমটাতে কি, ই এর সাব প্রবলেমটা কি আছে, z2-র ভ্যালুটা 1.4 আছে, এবং এখানে দেখতে পাচ্ছি ওই যে জেডএল-এর ভ্যালুটা ম্যাক্স জেডএল 11 ছিল, 11-এর থেকে কম ভ্যালু দিচ্ছে, তার মানে এটা আর আমার প্রসিড করার দরকার নেই, মানে এটাকে আর আমার দুটো পার্টে ডিভাইড করা দরকার নেই। এরও যদি ম্যাক্স জেডের ভ্যালুটা আমার 11 চলে আসতো বা বেশি আসতো তাহলে কিন্তু এটাকে নিয়ে আমাকে আবার ব্রাঞ্চিং করতে হতো, সেটা করতে হচ্ছে না, তার মানে এটা ডিসকার্ড হয়ে গেল। তাহলে আলটিমেট আমার কাছে কোন দুটো এলো, ডিফারেন্ট যদি কালার ইউজ করি, এটা এলো, এটা এলো, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে আমি সলিউশন কোনটাকে ধরবো, অবভিয়াসলি যার ম্যাক্স জেডের ভ্যালু বেশি তাকেই আমি সলিউশন ধরবো। এখানে দেখতে পাচ্ছি সি এর ম্যাক্স জেডের ভ্যালুটা বেশি, যেটা হচ্ছে 11, সি এর ম্যাক্স জেডের ভ্যালুটাই হচ্ছে 11 আসছে, তাহলে এটাই আমার অপটিমাল সলিউশন হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার অপটিমাল সলিউশন কি এলো, এই জায়গাটা, এটা এলো আমার অপটিমাল সলিউশন। তো এইভাবে আমার ব্রাঞ্চিংটা করতে হয়, মেনলি হচ্ছে তোমার একটা রিজিয়ানকে সাব রিজিয়ানে ডিভাইড করে করে কর্নার পয়েন্ট মেথড ইউজ করেই আমার সলিউশনটা বেরোয়।